হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2024 সালের জামাই ষষ্ঠীর তারিখ ও শুভ সময়, ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়মাবলী এবং জামাই ষষ্ঠী পালনের নিয়মও এই ভিডিওতে আলোচনা করা হবে। তার সাথে জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্তটাও কখন সেটাও জেনে নেব। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। জ্যৈষ্ঠ মাসে সানন্দে পালিত হয় জামাই ষষ্ঠী। এটি মূলত বাঙালি সমাজের লোকায়ত উৎসব। জামাইকে এদিন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন করে চব্যচস্য খাওয়ানো হয়। পাশাপাশি শাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে। বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীন কাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে। এই দিনে শাশুড়িরা মেয়ে জামাইয়ের সুখ সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর পুজো করেন। পুজোর মাধ্যমে জামাইকে স্বাগত জানানো হয়, দেওয়া হয় উপহার। তবে যাদের জামাই নেই বা কন্যা সন্তানই নেই তারাও পালন করে থাকেন এই ব্রত। কারণ ষষ্ঠীর পুজো যে কোনো মাই করতে পারেন তার সন্তানের মঙ্গল কামনায়। এই বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ উৎসব হলো এই জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। মূলত জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা। জামাই ষষ্ঠীর রীতিনীতিটা কি? একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে থাকে আম, জাম, কাঁঠাল, লিচুর মতো ফল। সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ। ভিন্ন ধরনের মরশুমি ফল, মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে। বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরাই। এই জামাই ষষ্ঠীর গুরুত্বটা হচ্ছে, বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্বটা অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। নতুন বস্ত্র, উপহার, ফল, ফলাদি, পান, সুপারি, ধান, দূর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠীর, আর সকলে সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি, হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি, পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, কাঁঠাল, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরি ভোজ। কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া, এসব তো আছেই। বড় কাঁসার থালার পাশে 5 মেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত।
কাঁঠাল পাতার উপর বিছিয়ে রাখা 5 রকম ফল, পান সুপারি, ধান, দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা। মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেল হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা। তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বা ঘাসের বাতাস করা হয়। জামাইয়ের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজনেরই আয়োজন করা হয়। এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর বিধি। নাতি নাতনি সহ মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ জানানো হয়। তারপর তাদের সামনে বসিয়ে ভুরিভোজ করান শাশুড়ি ও বাড়ির অন্য মহিলারা। নানাবিধ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। জামাই বাবাজিও অবশ্য খালি হাতে শ্বশুরবাড়ি যান না। মিষ্টির হাঁড়ি, শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি, শ্বশুরমশাইয়ের জন্য নতুন পাঞ্জাবি তার সঙ্গেও থাকে। এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারেই জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিন দেখে কোনো রেস্তোরাঁয় গিয়েই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হয়। তবুও জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে। চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 12ই জুন 2024 বুধবার। এই ষষ্ঠী তিথিটি শুরু হবে ইংরেজির 11ই জুন 2024, বাংলার 28শে জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সন্ধ্যা 5:58 আর ষষ্ঠী তিথিটি সমাপ্ত হবে ইংরাজির 12ই জুন 2024, বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার রাত্রি 7:24। এবার জেনে নেওয়া যাক জামাইকে আশীর্বাদ করার শুভ সময়টা ঠিক কখন। 12ই জুন 2024 বুধবার সকাল 7:18 থেকে সকাল 11:16 পর্যন্ত। ঠিক তারপরই আবার শুরু হবে দুপুর 1:50 পর থেকে বিকেল 5:35 মধ্যে। এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ইতিহাসটি ঠিক কী। কিভাবে হলো জামাই ষষ্ঠীর প্রথার প্রচলন। কথিত আছে এক পরিবারে 2 বউ ছিল। ছোট বউ খেতে খুব ভালোবাসত। বাড়িতে যা কিছু ভালো রান্না হতো সবই সে লুকিয়ে আগে খেয়ে নিত। খাবার কোথায় গেল তা শাশুড়ি জিজ্ঞেস করলে সে বলতো যে একটা কালো বেড়াল সব খেয়ে ফেলেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বেড়ালকে মা ষষ্ঠীর বাহন বলে মনে করা হয়। নিজের সম্পর্কে এই মিথ্যে কথা শুনে বেড়াল ষষ্ঠী ঠাকুরুনের কাছে অভিযোগ জানায়। এর ফলে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী। তার অভিশাপে ছোট বউয়ের একটি করে সন্তান জন্মায়। আর কিছু পরেই তার মৃত্যু হয়। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যা জন্মের পরেই মারা যায়। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দেয়। ছোট বউ তখন মনের দুঃখে বনে চলে যায়। একদিন সে একা বসে কাঁদছে। তখন তার দুঃখ কাতর হয়ে বৃদ্ধার ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কেন সে কাঁদছে জিজ্ঞাসা করলে সব কিছু খুলে বলে ছোট বউ। নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে সে ক্ষমা চায়। তখন ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত 7 পুত্র ও 1 কন্যাকে সে ফিরে পাবে। এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় ছোট বউ। এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথার মূল কাহিনী।
ষষ্ঠী পুজোর উপকরণগুলি কি কি সেটা জেনে নেওয়া যাক। আম পাতা, তালপাখার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। এবার জেনে নেওয়া যাক পুজোর নিয়মগুলি কি কি। ষষ্ঠী পুজোর দিনে শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন। জল ভর্তি ঘটের উপর আম পাতা স্থাপন করেন, সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রাখেন। এরপর করমচা সহ 5 থেকে 9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিঁট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি। তালপাতার পাখার হাওয়া দিয়ে 60 60 60 বলে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলিও বিশেষ অর্থ বহন করে। ফুল, বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। ফুল, বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হল জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন। 3 বার 60 বলার মাধ্যমে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করেন তারা। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। আবার দূর্বা চিরসবুজ ও সতেজতার প্রতীক। এ সব কিছুই জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকেন শাশুড়িরা। রাধে রাধে।